अद्भिर्गात्राणि शुध्यन्ति मनः सत्येन शुध्यति विद्या तपोभ्यां भूतात्मा बुद्धिर्ज्ञानेन शुध्यति। नमस्कार बंधुरा, आज के आमरा जे समस्याटा निये बा जे विषयटी निये आलोचना करब सेटी हलो जे आमादेर प्रत्येकेर जीवनेर एकटी अनेक बड़ समस्या एटा जे आमरा जेने बुझेओ भूल काज करी केन, अर्थात जे काजगुली करणीय सेगुली करते पारी ना, अर्थात जे काजटी करले आमार भालो हबे सेई काजगुली आमरा करते पारी ना एबं जे काजगुली करले आमादेर क्षति हबे बा आमादेर अमंगल हबे सेई काजगुली जेन आमरा करते बाध्य हई। एर मूल कारण कि एबं एर समाधान कि? এই প্রশ্নটির মূল কারণ কি এবং সমাধান কি তা আমাদের যে বৈদিক সাহিত্য আছে, সনাতন সাহিত্য আছে, সেগুলিতে এই সমস্যাটির সমাধান এবং এর কারণ খুব সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে এবং বিশ্লেষণ করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক এই প্রশ্নটিই করেছেন। সেই শ্লোকটি হলো, अथ केन प्रयुक्तो अयम पापम चरति पुरुषः अनिच्छन्नपि वार्ष्णेय बलादिव नियोजितः। अर्थात আমাকে যেন কেউ জোরপূর্বক ভুল কাজ করতে, ক্ষতিকর কাজ করতে, অমঙ্গল কাজ করতে ভিতর থেকে যেন কেউ বাধ্য করছে। তো বন্ধুরা, আমরাও নিজের জীবনে দেখেছি যে আমরা কেউ চাই না যে ভুল কাজ করব, কিন্তু তাও ভুল কাজ করি। যেমন আমরা চাই না যে সময় নষ্ট করব, কিন্তু সময় নষ্ট করি। বেশিরভাগ সময় মোবাইল ঘেটে ঘেটে সময় নষ্ট করব না, কিন্তু মোবাইল ঘেটে ঘেটে সময় নষ্ট করি। ইনস্টাগ্রামে রিল দেখে দেখে নিজের জীবন ব্যর্থ করব না, কিন্তু তাও আমরা রিল দেখে দেখে নিজের সময় নষ্ট করি। ব্যায়াম করা উচিত প্রত্যেক দিন, কিন্তু ব্যায়াম আমরা করি না। প্রাতঃকালে ভোরবেলায় ওঠা উচিত, কিন্তু আমরা ভোরবেলায় উঠি না। বেশি রাত পর্যন্ত জাগা উচিত নয় আমাদের স্বাস্থ্যের জন্য, কিন্তু তা আমরা রাত পর্যন্ত জাগি। এমনি অনেক আমাদের জীবনে ভুল কাজ আছে যেগুলো আমরা জানি যে এগুলো করণীয় নয়, এগুলো আমার জন্য ক্ষতিকারক, কিন্তু তা আমরা সেই কাজগুলি করতে বাধ্য হই এবং আমাদের মনে হয় যে এগুলো তো আমি করতে চাই না, ভিতর থেকে যেন কেউ আমাকে জোর করে এই কাজগুলি করতে বাধ্য করছে। ঠিক এই প্রশ্নটি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই প্রশ্নটির সমাধান দিয়েছিলেন যে অভ্যাসেন তো কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহীয়তে। অর্থাৎ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা এই সমস্যাটির সমাধান আমরা করতে পারি। তাহলে অভ্যাস মানে কি এবং বৈরাগ্য মানে কি তা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা দেখি যে আমাদের প্র্যাকটিক্যাল জীবনে কি কি এমন কাজ আছে যেগুলি আমরা করতে চাই না কিন্তু করে ফেলি, এবং এমন কি কি কাজ আছে যেগুলি আমরা করতে চাই কিন্তু করতে পারি না। যেমন যুব সমাজে দেখা যায় যে আমরা হয়তো বন্ধুদের সাথে মেলামেশা করে নেশা করতে শিখে গেছি, কেউ সিগারেট খেতে শিখেছে, কেউ খৈনি খেতে শিখেছে, কেউ ড্রিঙ্ক করতে শিখে গেছে, আর পরে খুব দুঃখ প্রকাশ করে যে এই কাজগুলি আমি করতে চাই না কিন্তু করতে বাধ্য হই। কীভাবে এই পথ থেকে আমি উপরে আসব, এই খারাপ অভ্যাসগুলো আমি ছাড়ব কী করে? ঠিক কেউ বলে যে আমি খুব অনেকক্ষণ ধরে স্ক্রিন টাইম আমার খুব বেড়ে গেছে, অর্থাৎ মোবাইল খুব ঘন্টার পর ঘন্টা আমি দেখছি, নিজের পড়াশোনা ঠিক করছি না, নিজের কম্পিটিটিভ এক্সামের কিছু পড়ছি না, নিজের স্কুল কলেজ ইউনিভার্সিটি জিনিস আমি পড়ছি না। সে জানে যেগুলো করলে আমার জীবন নষ্ট হচ্ছে, আমি ভুল করছি, আমি নিজের ক্ষতি করছি, কিন্তু তাও সেই পথটি সে ছাড়তে পারে না। এই যে প্র্যাকটিক্যাল জীবনে আমাদের সমস্যা, সেই সমস্যাটির সমাধান আমাদের যে সনাতন ধর্মের গ্রন্থসমূহ আছে, যেমন বেদ, দর্শন, উপনিষদ, রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভগবদ গীতা, পুরাণ, বিভিন্ন গ্রন্থে তা খুব ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে আলাদা আলাদাভাবে খুব সুন্দরভাবে তার সমাধান বিশ্লেষণ করেছেন। তাহলে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা আমরা নিজের ভুল কাজগুলিকে শুধরাতে পারি এবং ঠিক কাজগুলিকে নিরন্তরভাবে করতে পারবো,
তার জন্য আমাদের করতে হবে অভ্যাস এবং বৈরাগ্য। তো অভ্যাস মানে কি এবং বৈরাগ্য মানে কি? অভ্যাস মানে হলো যে সঠিক জিনিস যেগুলি আছে সেগুলি একটু একটু পরিমাণে দীর্ঘদিন ধরে দীর্ঘকাল নৈরন্তর সৎকারা সেবিত দৃঢ়ভূমি। যোগ দর্শনে এই সূত্রটি বলা হয়েছে, অর্থাৎ দীর্ঘকাল পর্যন্ত নিরন্তরতার সঙ্গে যদি আমরা বারবার ভালো কাজকে প্র্যাকটিসের মধ্যে আনি তো সেটা হলো অভ্যাস। এবং বৈরাগ্য মানে কি? জ্ঞানস্যৈব পরাকাষ্ঠা বৈরাগ্যম, অর্থাৎ নিজের জ্ঞানকে, নিজের ব্রেন প্রোগ্রামিং করাকে বলা হয় বৈরাগ্য। অর্থাৎ বৈরাগ্য হলো জ্ঞানের অন্তিম সীমা। অর্থাৎ আমাদের ব্রেনের মধ্যে আমরা ভুল কাজগুলিকে যে প্রোগ্রামিং করে ফেলেছি, যে ভুল কাজগুলিকে আমরা সঞ্চিত করে ফেলেছি, ভুল কাজের যে সংস্কার সেগুলো আমরা মাথার মধ্যে ফিট করে ফেলেছি, সেইগুলিকে আস্তে আস্তে দূর করাই হলো বৈরাগ্য। তাহলে অভ্যাস এবং বৈরাগ্যের প্র্যাকটিক্যাল রূপ কী, দৈনন্দিন জীবনে তার স্বরূপ কী, সে নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপনাদের এই ভিডিওগুলি কেমন লাগছে সেটা আপনার কমেন্টে জানান, এবং আপনারা যে কোনো ধরনের জীবনের যে কোনো সমস্যার কথা উল্লেখ করতে পারেন এবং তার সমাধান আমরা বৈদিক সাহিত্য থেকে, সনাতন সাহিত্য থেকে, সনাতন ধর্ম থেকে খোঁজার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিও এখানে রাখি। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।